আজ আমরা এই জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব সহিহ বুখারী 6653 নম্বর হাদিসটিকে সামনে রেখে। আল্লাহ তৌফিক কামনা করি সেই বিষয়ে যাতে করে আমরা যতটুকু জানবো বলবো সেই অনুযায়ী যাতে আমল করতে পারি, নিজেদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রতিটা মানুষই দায়িত্বশীল। দায়িত্বহীন মানুষ হয় সে নাবালক অথবা মজনুন বা পাগল। যারই জ্ঞান হয়েছে প্রাপ্তবয়স্ক, যে সজ্ঞানে চলাফেরা করে, কথা বলতে পারে, ভালো কথা বলতে পারে, মন্দ বুঝতে পারে, এইরকম প্রতিটা মানুষেরই দায়িত্ব রয়েছে। দায়িত্বের তারতম্য রয়েছে, কারো বেশি কারো কম, কিন্তু দায়িত্বহীন মানুষ পৃথিবীতে হয় পাগল হবে, না হয় অপ্রাপ্তবয়স্ক নাবালক নাবালিকা হবে। আমরা সমাজভুক্ত, পরিবারভুক্ত মানুষ। প্রত্যেকেরই পরিবার রয়েছে, সমাজ রয়েছে। সমাজের মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয়, লেনদেন করতে হয়, কথাবার্তা বলতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়, সম্পর্ক গড়তে হয়। পরিবারের মধ্যে প্রত্যেক সদস্যের সাথে আমাদের কথা বলতে হয়, আলোচনায় বসতে হয়, শিক্ষা দিতে হয়, শিক্ষা নিতে হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম, তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতে একটা পরিবার তৈরি করে দিয়েছিলেন। সেই পরিবারটাকে কারণবশত দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের থেকেই হাজার হাজার কোটি কোটি পরিবার পৃথিবীতে রয়েছে। তাহলে পরিবার গঠন হয়েছিল জান্নাতে, সেই পরিবারটা নেমে আসে দুনিয়াতে। আবার পরিবার গঠন হবে আখেরাতে। আমরা জানি যারা জান্নাতি হবেন তাদেরকে 72 জন হুর দেয়া হবে। কিসের জন্যে? তাকে সুখ ও শান্তি দেওয়ার জন্যে। দুনিয়াতে যে সমস্ত নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানুযায়ী কাজ করেছেন, তারাও নিজ নিজ স্বামী, নিজ নিজ স্ত্রীর কাছেই জান্নাতেও থাকবেন। তাহলে যেখানে জান্নাতে পরিবার গঠন হয়েছিল, আর সেই জান্নাতি পরিবার শয়তানের দ্বারা প্ররোচিত হয়েই দুনিয়াতে আসতে বাধ্য হয়েছিল। তাহলে স্বামী স্ত্রী কিছু আলাপ আলোচনা, কথাবার্তার মাধ্যমেই ঘটনাটা ঘটে গেছে। পৃথিবীতেই এমনটি ঘটবে। এই জন্য স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর একে অপরের উপরে কিছু দায়িত্ব রয়েছে। দায়িত্ব যদি তারা ঠিকঠাক মেনে চলে, শান্তির আবহাওয়া সেই পরিবারে বইবে। যদি মেনে না চলে,
অশান্তির আগুন সেখানে জ্বলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিম সূরা তাহরিম সূরা 66 আয়াত 6 সেখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে নিজেকে বাঁচতে হবে আমলের মাধ্যমে, নিজেকে বাঁচতে হবে ঈমানের মাধ্যমে। ঈমান সহ আমল দরকার হবে। আমল করতে গেলে আগে ঈমান দরকার হবে। তাহলে আগে ঈমান, তারপরে আমল, এই দুটার সমন্বয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। ঠিক একইভাবে আপনার পরিবারের সদস্যদেরকে ঈমান শিক্ষা দিতে হবে, একই সাথে তাকে আমলও শিক্ষা দিতে হবে। তাহলে ঈমানযুক্ত আমল যে সদস্যর মধ্যে থাকবে সেই সদস্যকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। তাহলে একজন মুমিনের দায়িত্ব কি? নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করা। কিসের মাধ্যমে সেটা রক্ষা হবে? ঈমান ও আমলের মাধ্যমে। পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু একজন মুমিনের, একজন পরিবার কর্তার। এটা কিন্তু দায়িত্ব, এটা কর্তব্য নয়, এটা কিন্তু দায়িত্ব। দায়িত্ব এবং কর্তব্য এই শব্দ দুটি পাশাপাশি ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে একজন মুমিন নিজে বাঁচবে আর তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জানলাম। তাহলে দায়িত্বটা বুঝে নিই। দায়িত্ব হচ্ছে আবশ্যিক, এটা করতে হবে। আপনাকে কোনো কাজের দায়িত্ব দেয়া হয়েছে, এই কাজ যদি আপনি না করেন তাহলে আপনাকে জবাবদিহি করা লাগবে। আর কর্তব্য হচ্ছে মানে একজন সামাজিক এবং অন্যের শুভাকাঙ্ক্ষী মানুষ, যে মানবিক হিসাবে তার করা উচিত ছিল, করেনি, তার করা উচিত, এটা হলো কর্তব্য। এটা সে করতেও পারে, নাও করতে পারে। না করতে গেলে সে শাস্তি পাবে না, না করলে সমস্যা হবে কিছু, কিন্তু শাস্তি পাবে না। আর দায়িত্ব হচ্ছে যেটা আপনাকে দেয়া হয়েছে, এটা যদি না করেন শাস্তি পেতে হবে। তাহলে দায়িত্ব হচ্ছে আবশ্যিক আর কর্তব্য হচ্ছে ঐচ্ছিক, মানে করা উচিত একজন মানুষ হিসাবে, মানবিক হিসাবে। আপনার মধ্যে যদি দয়া মায়া থাকে তো এটা আপনার করা উচিত, কর্তব্য ছিল, করেননি, কিন্তু দায়িত্ব এড়ানো যাবে না। তাহলে প্রতিটা মানুষ কিন্তু দায়িত্বশীল, প্রত্যেক মানুষ। খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, এখানে সাবধান বাণী প্রথমে, আলা মানেকে সতর্ক সাবধান করছেন। বাকি পরে কথাগুলো কি? তার মানে কান খাড়ো করে শুনতে হবে। কিসে কথা? তো মুমিনদের এমন বৈশিষ্ট্য ছিল, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন ওহী নাজিল হতো, আয়াতগুলো যখন শোনাতেন সাহাবায়ে কেরাম, সেগুলোকে কান খাড়া করে শুনতেন। যে আমাদের কোনো কাজের হয় নিষেধাজ্ঞা আর নয়তো নির্দেশ এসছে, তাহলে কোন কাজ নিষেধ আর কোন কাজটা হচ্ছে আদেশ, সেটা আবশ্যিকভাবে জানতে হবে অথবা বর্জন করতে হবে, আবশ্যিকভাবে। এই জন্য ইমানদারদের কথা বলা হতো।
তো এখানে আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই। তাহলে দায়িত্বমুক্ত কেউ না, পরিবারের প্রত্যেক সদস্য দায়িত্বশীল। দায়িত্বের রকম ফের রয়েছে, তারতম্য রয়েছে, মানে কোনো দায়িত্ব বড়, কোনো দায়িত্ব ছোট, কিন্তু দায়িত্ব প্রত্যেকের। প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা প্রত্যেকে জিজ্ঞাসিত হব আল্লাহ দরবারে, প্রত্যেককে জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল এটা তুমি যথাযথভাবে পালন করেছো কি করোনি। প্রথমে এসছে আল আমিরুল্লাজি রাইন আলান নাসি ওয়া হুয়া মাসউলুন আনহুম। অপর বর্ণনাতে রয়েছে ওয়াল ইমামুল্লাজি রাইন, মানে একজন আমির বা শাসক অথবা ইমাম, রাষ্ট্র পরিচালক, যার অধীনে মানুষ রয়েছে, যার নেতৃত্বাধীনে বহু সংখ্যক মানুষ আছে, এই মানুষদেরকে ন্যায় দেয়া তার হচ্ছে দায়িত্ব। কোন মানুষ ন্যায় পায়নি এটা দেখার দায়িত্ব একজন রাষ্ট্র নায়কের, শাসকের। কার উপরে জুলুম অত্যাচার হয়েছে কি হয়নি এটা দেখার দায়িত্ব হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের। তাকে জিজ্ঞেস করা হবে সেই সম্পর্কে। যদি আমরা একটু তার থেকে নেমে আসি, যদি আপনাকে গ্রামের মণ্ডল বানানো হয় অথবা আপনাকে সর্দার বানানো হয়েছে অথবা আপনাকে কোনো প্রতিষ্ঠানের হেড বানানো হয়েছে অথবা আপনি কোনো মসজিদের মুতাল্লি হয়েছেন, আপনাকে বানানো হয়েছে, আপনি কিন্তু চেয়ে নেননি। চেয়ে নিতে গেলে তো মহা বিপদে পড়বেন। যেমন বলা হয়েছে কেউ যদি দায়িত্ব চেয়ে নেয় তাহলে ওকে ছুরিবিহীন অস্ত্র দিয়ে জবাই করা হলো। ছুরিবিহীন, ধারবিহীন, তাহলে কী দিয়ে তাকে হত্যা করা হচ্ছে? তো কষ্টের ব্যাপার। আর যদি সে না চেয়ে তাকে দেয়া হয় তাহলে আল্লাহ তাকে সাহায্য করবেন। এই জন্য দায়িত্ব কোনোদিনই কেউ চেয়ে নেবেন না। কিন্তু আমাদের অবস্থায় কিন্তু তার বিপরীতে। কোনো মাদ্রাসা হোক, স্কুলের হোক, বা রাজনৈতিক লেভেলের হোক, মসজিদের হোক, আমরা দায়িত্ব নেয়ার জন্য কিন্তু আমরা লালায়িত। আমাকে কেন এটা দেওয়া হয়নি? এমনকি সে দায়িত্ব নেওয়ার জন্য অর্থ ব্যয় করে, ঘুষ প্রদান করে, যে আমাকে এই দায়িত্বটা নিতে হবে, নেওয়া লাগবে, এটা আমাকে দিতে হবে। তো যে দায়িত্ব চেয়ে নেয় তাকে ছুরিবিহীন অবস্থায় জবাই করা হয়। তাহলে কি বলছিলাম যে আপনি সর্দার বা মণ্ডল হয়েছেন, আপনাকে বানানো হয়েছে। তাহলে এই সমাজটার মধ্যে যে কুসংস্কার যে রয়েছে, যে কয়টি মানুষের আপনি সর্দার বা মণ্ডল হয়েছেন বা নেতা হয়েছেন বা আমির আপনাকে বানানো হয়েছে, তাহলে এদেরকে ন্যায় কাজের আদেশ দেয়াটা আপনার দায়িত্ব। কেননা আপনাকে ওরা সবাই মিলে ভালোবেসে, চয়েস করে, বুদ্ধিমান মনে করে, পরিচালক মনে করে এই দায়িত্বটা আপনাকে দিয়েছে, যে আপনি বোঝেন, আপনি জানেন, আপনার দক্ষতা রয়েছে, আপনি কিভাবে আপনার সমাজকে, আপনার প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন, ওই গুণটা আপনার মধ্যে রয়েছে। তাহলে সেই গুণ অনুযায়ী আপনি সেটা পরিচালনা করবেন, বিচার করবেন। পরের ধাপে বলা হচ্ছে আর-রাজুল রাইন, একজন পুরুষ হচ্ছে রাখাল বা দায়িত্বশীল। তার পরিবারের ভরণ পোষণ
শিক্ষা দীক্ষা এবং তার স্ত্রীকে পর্দায় রাখা এবং তাকে ন্যায় কাজের আদেশ করা, তাহলে একজন পুরুষ হচ্ছে দায়িত্বশীল তার বাড়ির, সে একজন বাড়ির কর্তা। সে ফজরের নামাজ বা সালাত আদায় করলো আর বাড়ির ছেলে মেয়ে স্ত্রী শুয়ে থাকলো, তাহলে সে তার দায়িত্ব সম্পর্কে অবহেলা করলো, গাফিলতি করলো। তাকে সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার কথায় স্ত্রী উঠবে বসবে, আপনার কথায় আপনার ছেলে মেয়ে উঠবে বসবে, অথচ আপনার ছেলে মেয়ে ফজরের সময় ঘুমিয়ে থাকলো, যাদের উপরে সলা ফরজ ছিল আপনি সলা আদায় করতে আসলেন, তাহলে আপনি দায়িত্বটা বুঝেননি বা অবহেলা করেছেন, অথবা এরকম বুঝেছেন যে পরে ঠিক হয়ে যাবে, বড় হয়ে ঠিক হবে, বা কিছুদিন যাক আমার স্ত্রী হয়তো তখন সালাত আদায় করবে বা এই নিয়মকানুনগুলো মানবে। তাহলে একজন পুরুষ হচ্ছে দায়িত্বশীল, তার পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যাপারে, পোশাক আশাক দেওয়ার ব্যাপারে, আর তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ব্যাপারে, শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যাপারে। একইভাবে আল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন স্ত্রী বা নারীও হচ্ছে দায়িত্বশীলা তার স্বামীর বাড়ির। তার স্বামীর অনুপস্থিতিতে কেউ বাড়িতে আসবে না, আসতে গেলে বাড়িতে প্রবেশ করা, যাদেরকে অপছন্দ করে তার স্বামী প্রবেশ করতে দেবে না। যদি বলে তার সঙ্গে সাক্ষাতের বলবে অমুক সময় আসবে, যে সময় জানা আছে স্বামী কটায় ফিরবে সেই সময় আসবেন, আর এখন তো মোবাইলের ব্যাপার স্যাপার রয়েছে, তার সঙ্গে কথা বলে নেবেন। তাহলে স্বামী যে পুরুষকে, যে মানুষটাকে অপছন্দ করে এরকম পুরুষকে বাড়িতে প্রবেশ করার অধিকার স্ত্রী দিতে পারে না। এমনকি যাদের সাথে তার দেখা সাক্ষাৎ করা মানে উচিত নয়, তাদের সাথে সে দেখা সাক্ষাৎ করবে না। কোনো পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলবে না, কর্কশ ভাষায় কথা বলতে হবে। অপর পুরুষ যাদের সাথে বিবাহ বৈধ, এইরকম পুরুষের ফোন শুনেও কর্কশ ভাষায় কথা বলতে হবে। কাকে? নারীকে, পুরুষকে নয়। পুরুষের সাথে কথা বলবে, সে মিষ্টি সুরে বলবে, কিন্তু কোনো পুরুষ অপোজিট লিঙ্গের সঙ্গে যদি কথা বলে, পুরুষ নারীর সঙ্গে বা নারী পুরুষের সাথে, ভাষা থাকবে কর্কশ, অল্প কথায় ছেড়ে দিতে হবে। এবং একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার সন্তানকে সুশিক্ষা দেয়। কেন? বাবা দেবে না মা দেবে? এটা পিতার দায়িত্ব না মায়ের দায়িত্ব? এই হাদিসটাতে বলা হচ্ছে কিন্তু মায়ের দায়িত্ব। কেন? একজন পুরুষ সকাল হতে গেলেই কাজের সন্ধানে বেরিয়ে যায়, অফিসে যায় বা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়, বা সে দিন আনে দিন মজুর হতে গেলে কাজে বেরিয়ে যাবে। তাহলে এই সময়ে যে ব্যাপক একটা সময়, সে মায়ের কোলেই থাকবে, মায়ের সকাশেই থাকবে। তাহলে মা তাকে শিক্ষা দেবে। তাহলে মা হচ্ছেন তার প্রথম শিক্ষক। একজন অমুসলিম বলেছেন, নামটা আমার মনে আসছে না, যে 100টা শিক্ষকের চাইতে একজন শিক্ষিত মা তার চেয়ে উত্তম। একটা শিক্ষিত মা 100টা শিক্ষকের চাইতে উত্তম, যে তার ছেলে মেয়েকে সুশিক্ষা দেবে। তাহলে মা হচ্ছে তার প্রথম শিক্ষক, যে তার ছেলে মেয়েকে সোনার ছেলে, সোনার মানে মেয়ে হিসাবে গড়ে তুলবে। পরে রয়েছে অল গোলাম, পরাধীন ব্যক্তি, গোলাম ব্যক্তি, যারা পরের অধীনে কাজকর্ম করে। পরের অধীনে কোনো লেবার শ্রেণীর মানুষ হতে পারে, কোনো অফিসার হতে পারে যার ওপরে বস রয়েছে। এরাও
দায়িত্বশীল মালিক যে কাজগুলো করতে বলেছে সেগুলো করা, মালের হেফাজত করা, কোনো মাল মালিকের অজান্তে বাইপাস না করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজান্তে কোনো মাল বাইপাস না করা, বাম হাতে বিক্রি না করা। তাহলে গোলাম, সেই গোলাম যেই গোলাম সেই কালে ছিল মনিবের মাল রক্ষা করবে, মনিবের কথা মতো চলবে, গোলাম তো আজ নেই। তাহলে যে কোনো মানুষ তার ওপরের থেকে নিচে রয়েছে, তাহলে ওপরওয়ালা তাকে যে কাজগুলোর নির্দেশনা দিয়েছে সে কাজগুলো করা। দেখবেন অনেক লেবার শ্রেণীর মানুষ রয়েছে, মালিক যদি থাকে, যেটা হয়তো তাকে টেন্ডার দেওয়া হয়নি বা রেটে কাজ হয়নি, মানে দিন হিসাবে তাকে মজুরি দেয়া হয়, মালিক নাই তো বসে বিড়ি টানে বা সিগারেট টানে বা আর কিছু করে, গল্প করে। মালিক থাকলে কাজ টেনে করে, না থাকলে ফাঁকি দেয়। যেমন একজন শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক বা সহকারী শিক্ষক, হেডমাস্টার স্কুলে যদি সেদিন না যায়, বেল পড়েছে, যাচ্ছে 10 মিনিট পরে। আরে আমাদের বাস্তব অভিজ্ঞতায় বলছি। তাহলে বেল পড়ার সাথে সাথে যেমন বেরিয়ে আসতে হবে, বেল পড়ার সাথে সাথে যেতে হবে, এটা ওর দায়িত্ব। কিন্তু না, এই দায়িত্বে কিন্তু অবহেলা আমরা করে থাকি। মাদ্রাসা শিক্ষক হোক বা স্কুলের কোনো শিক্ষক হোক বা কোনো আরও অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা প্রত্যেকে রেডি, প্রস্তুত থাকব আল্লাহ আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন সেটা কীভাবে পালন করছি, আল্লাহর প্রশ্নের সময় উত্তর দেওয়ার জন্যে। এবার আসি, আপনি যখন একজন যুবক বিবাহ করবেন, এই বিবাহটা কিভাবে করবেন? আপনি স্ত্রী চয়ন করবেন, কিভাবে করবেন? যদি আপনি স্ত্রী হিসাবে কোনো ধনাঢ্য মেয়ে খুঁজেন, স্ত্রী হিসাবে রূপবতী নারী খুঁজেন, স্ত্রী হিসাবে বংশ একদম বড় খুঁজেন, দিন যদি না খুঁজেন, তাহলে এটা আপনার কাজের গাফিলতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আর আপনি কি করলেন? কাজের গাফিলতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিয়ে করার কারণ হচ্ছে 4টি। মেয়েদের বিয়ে করা হয় 4টি কারণে। 1 নম্বর লিমালিহা, তার প্রপার্টি আছে কিনা। আমরা কিন্তু এটা প্রত্যেকেই, আমাদের অধিকাংশ মানুষেরই কিন্তু এটা, যে কার বাবার কি সম্পত্তি আছে কি নেই, এটা কিন্তু আগে দেখছে। লিমালিহা, সম্পদ আছে কিনা। কথাই বলে থোপ দেখে কোপ মারো, বাঁশের ঝাড় যদি ভালো হয় তাহলে ওই বাঁশের ঝাড় থেকে বাঁশ নেবে। আপনি শুনতে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন। তাহলে আপনি দেখলেন কি প্রপার্টি আছে কিনা, মেয়ের বাবার সম্পত্তি আছে কিনা, মেয়ের গয়নাঘাটি আছে কিনা দেখলেন। 1 অলে জামালিহা, তার সৌন্দর্য দেখলেন, রূপ দেখলেন, রূপবতী কি না। আমার পরিবারে সবাই তো ফর্সা, রূপবতী, রূপবান, আমার এই পরিবারে ও অ্যাডজাস্ট হবে কি না, মানাবে কি না। আপনি এটা খুঁজলেন। আরে আমরা খুঁজেই থাকি, খুঁজেন। তাহলে আপনি রূপবতী খুঁজলেন। 3 নম্বরে খুঁজলেন ওয়ালে হাসাবিহা, মেয়েদের বিবাহ করায় তাদের বংশ ভালো কি মন্দ, চোর না ডাকাত, হাজি না গাজী, কিসে তার বংশে কেমন সুনাম বা সুখ্যাতি আছে তা দেখলেন। তাহলে এটা দেখলেন। তাহলে 3টা জিনিস দেখলেন, বংশ দেখলেন, রূপবতী দেখলেন, আর কি দেখলেন, তার প্রপার্টি দেখলেন,
বলে দিন, হ্যাঁ দিন দেখলেন। তাহলে দিন দেখে বিয়ে করে কেউ, মাল দেখে কেউ বিয়ে করে, কে রূপবতী দেখে বিয়ে করে, কে বংশ দেখে বিয়ে করে। এই চারটার কোনো একটা থাকতেই হবে, এই চারটার কোনো একটা মেয়ের মধ্যে থাকতেই হবে। তাহলে আপনি বউ মা হিসাবে অথবা নিজের স্ত্রী হিসাবে তাকে ঘরে নিয়ে আসবেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ফাজফার বেজাতি দিন তারিবাত ইয়াদাকা, দিন সম্পন্না নারীকে তুমি বিয়ে করো বা বিয়ে দিয়ে বউ মা হিসাবে নিয়ে আসো। ফাজফার বেজাতি দিন, প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও কাকে? যার মধ্যে দিন রয়েছে, দিনই শিক্ষা রয়েছে। তাহলে দিন যদি থাকে আপনার পরিবারে শান্তির বাতাবরণ বইবে। দিন যদি না থাকে অন্যগুলো আছে, শান্তি খোঁজাটা খুবই কঠিন হবে। বীজ যেমন রোপণ করবেন গাছ তেমন হবে, ফল তেমন দেবে। আমরা কি বলি, আচ্ছা ধনবান দেখে বিয়েটা দিয়ে দেওয়া হোক, ছেলেটা চাকরি করে, লক্ষ টাকা মাসে, আচ্ছা দিনটা নাই নাই ঠিক আছে পরে দেখে নেওয়া যাবে, আমার মেয়ে তো দিনদার, ও ঠিক করে নেবে। ছেলের বংশ ভালো, মেয়ের বংশ ভালো দিলেন, এগুলো হচ্ছে কি আপনি এগুলো চিন্তা করবেন, চিন্তা করবেন। আমি যেহেতু সময় গড়িয়ে গেছে, চিন্তা করবেন এতগুলো আপনি এটা ওটা এটা সেটা করলেন যে পরে ঠিক হয়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে। পরে ঠিক হবে না বেঠিক হবে এটা আপনি জানেন? নরম মাটির উপর দিয়ে ছাগলের ছানা হেঁটে গেলে স্পট পড়ে, কঠিন শক্ত মাটির ওপর দিয়ে মস্ত বড় হাতি গেলেও দাগ পড়ে না, কেননা সে শক্ত। কাঁচা কমচিকে ব্যান্ড করা যায়, পাকা কমচিকে ব্যান্ড করতে গেলে পুরপুর করে ভেঙে যায়। তাহলে যাকে গড়া হয়নি সুন্দর করে, সে পরবর্তীতে সুন্দর হবে, এটা আশা করার চাইতে না করাই ভালো। হ্যাঁ, যেহেতু হেদায়েত আল্লাহর হাতে, পথভ্রষ্টতাও আল্লাহর হাতে, কিন্তু হেদায়েত তো চাইতে হয়। আল্লাহ মাহদিনী, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেতর সালাতে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চাইতেন কি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয়ের পরিবর্তনকারী, আমার কলবকে তোমার দিনের উপরে অটুট রাখো। তাহলে চাইতে গেলে আপনি পেতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, এবং যারা বলে রব্বানা, হে আমাদের রব, হাব লানা, আমাদেরকে প্রদান করো দাও। নারী পুরুষ প্রত্যেকটা মানুষকে চাইতে শিখাচ্ছেন আল্লাহ। বিবাহ করার আগে, বিবাহ করার পরে, বিবাহ করার আগে, বিবাহ করার পরে, পরে মানে এখনই আপনি পড়বেন, আপনি বেঁচে আছেন পড়বেন, বিবাহ করেননি পড়বেন, বিবাহ করেছেন পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা, হে আমাদের রব, আমাদেরকে প্রদান করো, দান করো, মিন আজওয়াজিনা, আমাদের সঙ্গী সাথী হিসাবে, আজওয়াজ স্ত্রী অথবা স্বামী, এবং আমাদের পোলাপান ছেলে মেয়েদেরকে এমন ছেলে মেয়ে দাও, এমন স্ত্রী বা স্বামী দাও যাদেরকে দেখলে নয়ন জুড়িয়ে যাবে, যাদের দেখলে নয়ন খুশি হয়ে যাবে। এমনটি নয় যাদের দেখলে নয়ন দিয়ে জল পড়বে, পানি পড়বে। যাদের আচরণের কারণে, ছেলেমেয়ের আচরণের কারণে, স্ত্রী অথবা স্বামীর আচরণের কারণে যাদের কাঁদতে হয়, আল্লাহ এরকম স্বামী বা এরকম স্ত্রী চায় না, এরকম ছেলে এরকম মেয়ে চায় না, তোমার কাছে চাই, তুমি দাও, তুমি রব। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ওইরকম স্ত্রী ওইরকম স্বামী আমাদেরকে দাও, যে স্বামীর সহগ পেয়ে, যেই স্ত্রীর সহচর্য পেয়ে
আমার নয়ন শীতল হয়ে যায়। আল্লাহ ওইরকম পোলাপান, ওইরকম সন্তান আমাকে প্রদান করো যে সন্তানকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে, আমি তৃপ্তি পাবো মানসিকভাবে, আমি শান্তি পাবো মানসিকভাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে পরহেজগার মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, যারা আমাদেরকে দেখে চলবে। তাহলে পরহেজগার মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য, অগ্রগামী হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে হবে। কখন? বিবাহর আগে, কখন? বিবাহর পরেও। তাহলে বিবাহর আগে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে নেক স্ত্রী দান করিও, আল্লাহ তুমি আমাকে নেক স্বামী দান করিও, আল্লাহ আমাদের বিবাহ হওয়ার পরে আল্লাহ তুমি নেক সন্তান দান করিও, চাইতে হবে। কখনোই স্ত্রীর কোনো আচরণে, কখনোই স্বামীর কোনো আচরণে ঝামেলা তৈরি করে বিচ্ছেদ না হওয়া। বিচ্ছেদ কেন হবে? শয়তানের প্ররোচনায় প্ররোচিত হতে হবে। এই জন্য স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী উভয়কেই সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তার ভালো কথাগুলো, গুণগুলো মনে করতে হবে, মন্দ আচরণগুলো, মন্দ স্বভাবগুলো ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এই আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবনটা সুখের হবে। তাহলে আপনার ছেলে মেয়ে যে আসবে, তার জন্য আপনাকে আল্লাহর কাছেই বলতে হবে। বিবাহ করে যেদিন নিয়ে আসবেন কপালে হাত দিয়ে বলতে হবে। আমরা তো বলিনি, আমরা বলিনি যে আল্লাহ এর মধ্যে যে কল্যাণ আছে সেটা চাই, অকল্যাণ যেটা আছে সেটা থেকে বাঁচতে চাই। আমরা বলিনি, অনেকেই বলিনি, হয়তো কয়েকজন বলেছেন যে বিবাহ করার পরে আপনি স্ত্রীর কপালে হাত দিয়ে ঘরে প্রবেশের সময় হয়তো বলেছেন, আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যে কল্যাণ রয়েছে সেগুলো কামনা করি, চাই, আর যে অকল্যাণ আছে সেইগুলো থেকে আমি বাঁচতে চাই, এগুলো থেকে আমাকে বাঁচাও। আপনি যখন মিলন করেছেন উভয়কেই তো বলতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তানের থেকে আশ্রয় চাইতে হতো। আমরা অনেকেই সেই সময় আবেগে, আনন্দে ভুলেই থাকি। আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই যে আল্লাহ শয়তানের যে শয়তানি, এর থেকে তোমার কাছে আশ্রয় চায়, আর এই মিলনের ফলে তুমি যে সন্তান দেবে সেটা যেন ভালো হয়, শয়তানের খোঁচা থেকে, শয়তানের প্রাধান্যতা থেকে সে যেন মুক্ত থাকে। এগুলো তো আমরা বলিনি। কোনো যেদিন হয়তো ভুলে গেছে ওদিনই হয়তো আমার বাচ্চা বা ছেলে মেয়েতে জন্ম হয়েছে। তো যাক, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, দায়িত্ব এড়ানো যাবে না। দায়িত্ব যদি এড়িয়ে যান জবাবদিহি করা লাগবে। কর্তব্য এড়িয়ে গেলে মানুষ আপনাকে ঘৃণা করবে। কর্তব্য ছিল, উচিত ছিল, যাকে বলা হয় উচিত ছিল করেনি, মানুষে ঘৃণা করবে, কিন্তু আপনার সেটা অত বড় অপরাধ না যত বড় অপরাধ হবে দায়িত্ব পালন না করার ক্ষেত্রে। তাহলে দায়িত্ব প্রত্যেককেই পালন করতে হবে। এটা বিশাল একটা ব্যাপার, যেটা নিয়ে আমরা আবারও আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনায় আনব। শেষ একটি আয়াত, যেটা সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, মুমিন পুরুষ এবং মুমিন নারী, বাযুহুম আউলিয়া ও বাজিন, এরা একের অপরের শুভাকাঙ্ক্ষী, একই অপরের হচ্ছে বন্ধু। প্রত্যেক মুমিন পুরুষ আর প্রত্যেক মুমিনা নারী, তাহলে এরা পরস্পর বন্ধু। কিসের বন্ধু? আবার দেখেন, বন্ধুত্ব পাতবেন অপোজিট লিঙ্গের সঙ্গে নয়, আপনি সমলিঙ্গের সাথে বন্ধুত্ব পাতবেন। আর যাদের সাথে আপনার বৈবাহিক সম্পর্ক হারাম, সেই অপোজিট বিপরীত লিঙ্গের সাথে আপনি সেটা কি করবেন? আপনার বন্ধুসুলভ আচরণ করবেন, কথা বলবেন, দেখা করবেন। কিন্তু যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম,
তাদের সাথে সেইভাবে তো নয়, তাহলে কিভাবে করবেন? যেখানে বলা হচ্ছে মুমিন পুরুষ আর মুমিন নারী তারা একে অপরের বন্ধু, আউলিয়া বন্ধু, বাজুম আউলিয়া ও বাজিন। তো মানে সমলিঙ্গের মানুষের সাথে যেভাবে কথা বলা যাবে, বিপরীত লিঙ্গের মানুষের সাথে সেভাবে কথা বলা যাবে না। সতর্ক সাবধানের সাথে কথা বলতে হবে। এরা কি করবে? বন্ধু কি করবে? বন্ধুর কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি। এরা তাদের মুমিন নারী পুরুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাতা, তারা সালাত আদায় করবে, তারা যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অবশ্যই আল্লাহ এদের উপরেই দয়া করবেন, রহম করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একে অপরের সাথে সুন্দরভাবে মিলেমিশে এবং সুন্দর ভাষায় তাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে যাতে করে আমরা এই জীবনটা অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। বাপ ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেবে? আমাদেরকে নিয়ে বসতে হবে। যেমন লোকমান হাকিম তার ছেলেদেরকে এমন উপদেশ দিয়েছিলেন যার কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর ওপরে আকাশের নিচে মহা পাপ, এর চেয়ে বড় পাপ নেই। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে, একত্ববাদ শিক্ষা দিতে হবে, শিরক শিক্ষা দিতে হবে। তাহলে তাওহীদ শিক্ষা দেওয়ার দায়িত্ব পিতামাতার, শিরক শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে পিতামাতার। তাহলে এই দায়িত্ব এড়ানো যাবে না। এমন তাওহীদ শিক্ষা দেবেন যেটা জান্নাত কবুল করবে, এমন শিরক থেকে আপনি শিক্ষা দেবেন যে জাহান্নাম তাকে নেবে না। আর যদি আপনি শিক্ষা না দেন, শিরকে ডুবে যায়, জাহান্নাম তাকে টেনে নেবে, জান্নাত নেবে না। তাহলে তাওহীদের অপোজিট হচ্ছে শিরক, আর শিরকের অপোজিট হচ্ছে তাওহীদ। একাত্মবাদ শিক্ষা দিতে গেলে সে জান্নাতি হবে, আর একাত্মবাদের শিক্ষা না দিয়ে সে যা খুশি তাই করবে, শিরকে ডুবে যাবে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। তাহলে একজন বাবা হিসাবে, মা হিসাবে আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যেহেতু আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই নিজেও বাঁচবে, তোমার পরিবারকেও বাঁচাবে। ঘরে আগুন লাগতে গেলে নিজে যেমন দৌড়িয়ে পালাতে হয়, তেমনি বাচ্চা কাচ্চাকে নিয়েও পালাতে হয়। আর কিছুদিন আগে ভূমিকম্প দেখলেন বাংলাদেশে, যে একজন ব্যক্তি তার ছেলেকে ছেড়ে পালাচ্ছে। তাহলে কত ভয়ানক অবস্থা হতে পারে, যে তার ছোট বাচ্চা ছেলেকেও ছেড়ে পালাচ্ছে, নিজে যান বাঁচাচ্ছে। চাচা নিজে যান বাঁচা, বাচ্চা গেল তো গেল কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। এটা বলবেন না যে বড় হলে ঠিক হয়ে যাবে, এটা বলবেন না যে আর কিছুদিন ঘর সংসার করে ঠিক হয়ে যাবে। জি না, আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হব। আমাদের যে দায়িত্ব রয়েছে, প্রত্যেককেই যদি আমরা নিজে নিজ দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু কোনো বিশৃঙ্খলা থাকবে না, শান্তি আর শান্তি থাকবে পরিবারে, সমাজে। প্রত্যেক মানুষই যদি কি হয়, তার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়, তাই দায়িত্বটা বুঝে নেয় এবং দায়িত্বটা সে সম্পন্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো, বলে আমিন। আমাদের মধ্যে যারা পরলোক গমন করেছে, আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে মার্জনা করে জান্নাতের জন্য কবুল করো, বলে আমিন। আগামী দিন যাতে করে আমরা সকলেই মিলে মিশে থাকতে পারি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি, এই সুযোগ, এই সুবিধা আমাদের দান করো, বলে আমিন।